যাত্রাবাড়িতে ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজ এলাকায় আছেন সহকর্মী স্বপন আহমেদ। সেখানকার সর্বশেষ খবর জানতে যুক্ত হচ্ছে তার সঙ্গে। স্বপন, একেবারে এই মুহূর্তের পরিস্থিতি যদি জানতে চাই, কি পরিস্থিতি সেখানে বিরাজ করছে, নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন, পুরো বিষয়টি আমাদের জানাবেন। সকাল 11টার পর থেকে এই ডক্টর মাহবুবুর রহমান যে মোল্লা কলেজটি রয়েছে সেই এলাকাতে কিন্তু রণক্ষেত্রে পরিণত হয়। এখনকার চিত্রটা অনেকটাই ভিন্ন হয়ে গেছে, কারণ এখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুরোপুরি নিয়ন্ত্রণে চলে এসেছে, অর্থাৎ একেবারেই যে উত্তপ্ত পরিস্থিতি সেটি নেই। আমরা এই মুহূর্তে কলেজটির সামনে অবস্থান করছি, কিছুক্ষণ আগে আমরা ভিতরেও ছিলাম। এই যে দুই কলেজের শিক্ষার্থীরা এই মোল্লা কলেজে এসে যে তাণ্ডবটি চালিত হয়েছে, কিছুটা বর্ণনা দিই আমি এই তাণ্ডবের। ভেতরে 10তলা ভবনের ভেতরে যে ক্লাসরুমগুলো ছিল, প্রতিটি ক্লাসরুমেই ভাঙচুর করা হয়েছে। পুরো 1.5 ঘন্টা চালানো হয় তাণ্ডব। ক্লাসরুম সহ ক্লাসরুমের প্রতিটি ফ্যান নষ্ট করে দেওয়া হয়েছে। সেই সঙ্গে এখান থেকে প্রায় 400-র মতো কম্পিউটার ছিল, সেটিও একেবারে নষ্ট করে দেওয়া হয়েছে। পাশাপাশি প্রতিটি ক্লাসরুমেই ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে, এমনটি আমরা এর ভেতরে গিয়েই দেখতে পেরেছি। পাশাপাশি এই কলেজের প্রশাসনিক ভবনের ভেতরে রুমের ভেতরে বিভিন্ন ধরনের ডকুমেন্টস ছিল, অর্থাৎ শিক্ষার্থীদের বিভিন্ন সার্টিফিকেট, অন্যান্য প্রতিষ্ঠানের কাগজ, অন্যান্য কাগজ ছিল, সেটিও পুড়িয়ে দেওয়া হয়েছে এবং নষ্টও করে দেওয়া হয়েছে, এমনটি আমরা ভিতরে গিয়ে দেখতে পেয়েছি। পাশাপাশি পুরো বিল্ডিং আসলে গ্লাস দিয়ে করা, সেই গ্লাসগুলো ভেঙে ফেলা হয়েছে, আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। তবে এই ঘটনায় অধ্যক্ষ আমাদের কলেজের মোল্লা কলেজের অধ্যক্ষ আমাদের জানিয়েছেন, এই কলেজে আসলে এই সংঘর্ষের কারণে যে কেউ নিহত সেটির ঘটনা এখন পর্যন্ত তারা জানতে পারেনি। পাশাপাশি এই ঘটনার প্রেক্ষিতে এই মোল্লা কলেজেরই অন্তত 100 শিক্ষার্থী আহত হয়েছেন, তারা বিভিন্ন মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন, এমনটি আমরা জানতে পেরেছি। তো আপনি জানেন যে সকাল 11টার দিকে যখন এই ঘটনা শুরু হয়, তারপর থেকেই কিন্তু উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। এক পর্যায়ে ওই দুই কলেজের, অর্থাৎ সরোয়ার্দী কলেজ এবং কবি নজরুল কলেজের শিক্ষার্থীরা এখানে এসে এই তাণ্ডবগুলো চালায়। তো শিক্ষার্থীরা এই যৌথ বাহিনী এখানে যখন আসে ভিতরে ঢোকার, অর্থাৎ পর্যবেক্ষণ করার জন্য তখন ঢোকার চেষ্টা করে, তখন কিন্তু এই যে কলেজের সেখানে শিক্ষার্থীরা তাদেরকে বাধা দেয়। কেননা তারা বলছেন যে পুলিশ থাকাকালীন অবস্থায় এই শিক্ষার্থীরা তাদের এই প্রতিষ্ঠানের এরকম ক্ষতি করে গেল, পুলিশ কি করলো, এমনটা দাবি তারা জানাচ্ছেন এবং এই দাবির প্রেক্ষিতেই তারা আসলে তাদেরকে ভিতরে ঢুকতে দেননি। তো সব মিলিয়ে এখন পরিস্থিতি কিছুটা শান্ত রয়েছে। যৌথ বাহিনী অর্থাৎ সেনাবাহিনী, পুলিশ, র্যাব এবং সেই সাথে 6 প্লাটুন বিজিবিও এখানে মোতায়েন রয়েছে। তবে উৎসুক জনতা এখানে ভিড় করছেন প্রতিষ্ঠানটি দেখার জন্য। উত্তপ্ত পরিস্থিতি একেবারেই নেই, এখানে শান্ত পরিস্থিতি বিরাজ করছে।